নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা দারুণ ইউনিক মজাদার পিঠের রেসিপি করে দেখাবো। যে পিঠেটা বানানো খুবই সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তার জন্য এখানে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা, প্রথমেই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এখন জল পাল্টে পাল্টে চালটা ভালো করে প্রথমে ধুয়ে নেব। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব আরও 1 কাপ জল। এখন আমি পাত্রটি ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি। এখন 5 মিনিট মতন আমি এইভাবে একটু রান্না করে নেব, যাতে চালটা একটু সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব, যেন চালটা নিচে লেগে না যায়। চালটাকে আমি এইভাবে নাড়িয়ে রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ, 3 থেকে 4 মিনিট মতন আমি রান্না করেছি। এখন আমি ইন্ডাকশনটা অফ করে দেব। এখন একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে 15 মিনিট মতন রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, চালটা ফুলে জলটা কিন্তু প্রায় টেনে নিয়েছে, আর চালটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এখন আমি এই জল শুদ্ধ একটা মিক্সিং জারে তুলে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন জল শুদ্ধ চালগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। সবটুকু চাল আমি তুলে নিয়েছি। এখন আমি সুন্দর করে পেস্ট করে নেব। সুন্দর করে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব। পাত্রে আমি ঢেলে নিয়েছি, আর এটা কিন্তু বেশ ঘন আছে। এখন যে মিক্সিং জারে আমি পেস্টটি করে রেখেছিলাম, সেই মিক্সিং জারটি ধুয়ে আমি আরও 1/2 কাপ জল এর ভিতরে দিয়ে দেব। এখন ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই পেস্টটি কিন্তু খুব সুন্দর করে করতে হবে, যেন গোটা গোটা বা দানা দানা না থাকে। জল দিয়েও আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন ঘনত্বটা কিন্তু এরকম এসছে। আমি চামচের পেছনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম হালকাও নয়, আবার খুব ঘনও নয়। এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এখানে আমি লবণটা দিয়েও মিশিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এখন গ্যাসের জোরটা একদম লোতে করে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এখন ঘিটা গলে গেছে। এখন চারিদিকে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে ঘি দিয়ে দিলাম। আপনারা যদি চান তবে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এইভাবে প্যানের চারিদিকে ঘিটাকে ছড়িয়ে দিলাম। এখন যে চালের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে একটু একটু করে নেব। এইভাবে ছোট ছোট আকারে দিয়ে দেব। যতগুলো দেওয়া যায় আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এখন এই অল্প আছে 2 মিনিট মতন আমি এইভাবে রেখে দেব। আর দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারছেন সব কটিতে কিন্তু কত ছিদ্রযুক্ত হয়েছে। অল্প আছে আমি 3 মিনিট মতন এইভাবে রেখে দিয়েছিলাম।
দেখুন বন্ধুরা, ফুলে কেমন বড় বড় হয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। দেখুন, এইভাবে খুন্তি দিয়ে চাপ দিলেই কেমন উঠে আসছে। এখন এগুলোকে আমি তুলে নেব এইভাবে। আবারও আমি কয়েকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কিন্তু এই তাওয়ায় কোনো কিছু মাখিয়ে নেওয়ার দরকার নেই। প্রথমে যে ঘিটা মাখিয়েছিল তাতেই কিন্তু আবারও ভাজা হয়ে যাবে। আবারও আমি দিয়ে দিয়েছি। আরও 3 মিনিট আমি লো আছে এইভাবে রেখে দেব। আবারও 3 মিনিট পর এগুলোকে আমি তুলে নেব। এইভাবে একটা একটা করে তুলে নেব বন্ধুরা। আর এই যে জোড়া লেগে আছে কোনো ব্যাপার না, এই যে খুন্তি দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু উঠে আসবে। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম সাদা যে বাতাসা পাওয়া যায় সেই বাতাসার মতন দেখতে হয়েছে, দারুণ হয়েছে। এখনও কিন্তু আমার এই পিঠেটা রেডি হয়নি বন্ধুরা, দেখতে থাকুন আমি এখনো কি করি। এখানে আমি একটা কড়াইয়ে 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দুধটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল করে একটু ঘন করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে একটু ঘন করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা এলাচ, আর দিয়ে দেবো 4 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আবারও বেশ কিছুক্ষণ আমি এভাবে জাল করে নেব। আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি বন্ধুরা। কড়াটা দেখলেই বুঝতে পারছেন 1 লিটার দুধ কিন্তু জাল করে একদম 500 করে এনেছি, মানে একদম অর্ধেক করে এনেছি। এখন আমি এর ভিতরে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম ওই পিঠাগুলোকে দিয়ে দেব। পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এগুলো 2-3 মিনিট আমি রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ এগুলো কিন্তু খুবই নরম, আর এই গরম দুধে থাকলে কিন্তু আরও নরম হয়ে যাবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে গুড়ের ব্যবহার করলাম না, শেষে আমি একটু নলেন গুড় দিয়ে দেবো গন্ধের জন্যে। কারণ এগুলো আমি এই সাদা রকমই রাখতে চাই, যেহেতু আমি এই পিঠার নাম দিয়েছি বাতাসা পিঠা, তাই সাদা থাকলেই বাতাসা রঙের দেখাবে, তার জন্য কিন্তু আমি এখানে গুড় দিলাম না। তবে আপনারা যদি চান তবে চিনির বদলে কিন্তু আপনারা গুড় দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এখন আমি 2 মিনিট এইভাবে একটু নাড়িয়ে রান্না করে নেব। 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন গ্যাসটাকে আমি অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি। এখন উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো একটু নলেন গুড়। যেহেতু শীতের দিন, পিঠেতে একটু খেজুর গুড় না হলে যেন স্বাদটা ভালো আসে না, তাই আমি উপর দিয়ে একটু নলেন গুড় ছড়িয়ে দিলাম। এতে গুড়ের একটা সুন্দর গন্ধ আসবে পিঠের মধ্যে। এখন কিন্তু পিঠেটা আমার রেডি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই পিঠা আপনারা খেয়েছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। বানানো একদমই সোজা আর একদম ইউনিক একটা পিঠের রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব, যেহেতু পিঠে ঠান্ডা হলেই ভালো লাগে।